রাজ্য কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম বলেছিলেন 90% সমঝোতা হয়ে গিয়েছে, বাকিটুকু 7 দিনের মধ্যে হয়ে যাবে। তারপর পেরিয়ে গিয়েছে 15 দিন, বাকি 10% আসনের জট খোলা যায়নি। শরিকদের উত্তরোত্তর দাবিতে উল্টে আরও পাকিয়ে গিয়েছে জট। সোম বা মঙ্গলবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে জাতীয় নির্বাচন কমিশন। যা পরিস্থিতি, তার আগে জট কেটে যাবে এমনটা বলা যাচ্ছে না। গোটা সপ্তাহ জুড়ে একাধিক বৈঠকে বসেও রফাসূত্র বের করতে পারেনি বামফ্রন্ট। যে সমস্ত আসনে জট রয়েছে তা বাদ দিয়েই কি প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে? এমন সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিমুদ্দিন সে পথেই হাঁটার কথা ভাবছে। আর তা যদি হয়, ভোটের দিনক্ষণ ঘোষণা করা হলে বুধ কিংবা বৃহস্পতিবার বামেদের প্রার্থী তালিকা জানিয়ে দেওয়া হতে পারে। বামফ্রন্টের 3 শরিক দল ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং আরএসপির সঙ্গে সিপিআইএমের আসন ভাগ এখনও চূড়ান্ত হয়নি। সিপিআই এর 18টি আসনে লড়া নিশ্চিত। তাদের সঙ্গে আরও একটি আসন নিয়ে আলোচনা চলছে। ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব 28টি আসনের দাবিতে অনড়। সিপিআইএম কোনোভাবেই 25 থেকে 26 আসনের বেশি দিতে পারবে না। নিজেদের দাবিতে এতটা অনড় কেন ফরওয়ার্ড ব্লক, তা নিয়ে ক্ষোভ রয়েছে সিপিএম এর নিচু তলার কর্মীদের মধ্যে। আরএসপির জন্য আগে নির্ধারিত হয়ে যাওয়া 13 আসনের সঙ্গে যোগ রয়েছে মালদহের বৈষ্ণবনগরের। শুক্রবার সিপিআইএম এর সঙ্গে বৈঠকে আরএসপি আরও একবার জানিয়েছে, কালচিনি, কালীগঞ্জ, বাসন্তী, বোলপুরের মতো আসনের দাবি থেকে তাঁদের সরে আসা সম্ভব নয়। আজ অর্থাৎ শনিবার আরএসপির রাজ্য কমিটির বৈঠক। আর এখানেই জটিলতা তীব্র হয়েছে। আইএসএফ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু আসন নিয়ে নিজেদের দাবিতে অনড়। তাদের স্পষ্ট বক্তব্য, সেই সমস্ত আসনে গত 5 বছর ধরে কাজ করে আসছে, জেতার সম্ভাবনাও প্রবল। তাই নওশাদ সিদ্দিকীর দল কোনোভাবেই নিজেদের দাবি থেকে সরবে না। শুক্রবার রাতে আইএসএফ এর সঙ্গেও বৈঠকে বসেছিল সিপিআইএম। নওশাদ আসেনি, তবে রফাসূত্র যে বেরিয়েছে তা বলা যাচ্ছে না। শরিকদের দাবি না মেটানো পর্যন্ত আইএসএফ এর সঙ্গে জোট চূড়ান্ত করতে সমস্যা হচ্ছে সিপিআইএম এর। বামফ্রন্ট সূত্রে খবর, রাজ্যের মোট বিধানসভা আসনের প্রায় 80% ক্ষেত্রেই সমঝোতা হয়ে গিয়েছে। ঠিক হয়েছে, সমঝোতা হওয়া আসনগুলোর জন্য সমস্ত শরিক রবিবার রাতের মধ্যে প্রার্থী তালিকা জমা দেবে। 16 বা 17ই মার্চ ফ্রন্টের ফের বৈঠক ডেকে প্রাথমিক আসন ও প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। তবে ফ্রন্টের বাইরে আইএসএফ এর সঙ্গে সমঝোতা 26 আসনের পরে আর বিশেষ এগোয়নি। মুর্শিদাবাদ জেলায় কয়েকটি আসনে সিপিআইএম, লিবারেশন এবং আরএসপি একই সঙ্গে দাবিদার। প্রয়োজন হলে আইএসএফ এর সঙ্গে নিষ্পত্তি হওয়া ও না হওয়া কিছু আসন ছেড়ে রেখে ফ্রন্টের তালিকা ঘোষণা হতে পারে। নওশাদও আর দেরি করতে নারাজ। এমনিতেই কিছু কিছু আসনে প্রার্থীদের নামিয়ে প্রচারের কাজ শুরু করে দিয়েছেন আইএসএফ। শুধু ভাঙড়ে আটকে না থেকে ডাবল ডিজিট টার্গেট করেছেন নওশাদ। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই তিনিও নিজের মতো করে আংশিক আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারেন।